ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের মূলত 2026 মাধ্যমিককে টার্গেট করে মূলত লাস্ট মিনিট লাইফ সায়েন্সের সাজেশনে চলে এলাম। তোমরা যে প্রশ্নগুলো 2 মার্ক বা 5 মার্কের ক্ষেত্রে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সেই প্রশ্ন ডালি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যারা এখনো প্রিপারেশন নাও নি, তোমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি সেই প্রশ্নগুলো দেখে নাও, দেখবে এখান থেকে কিন্তু প্রায় 90% উপরে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাই যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। চলো শুরু করছি। 2026 মাধ্যমিকে যারা এবছর এক্সাম দিচ্ছ, তোমরা যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য প্রিপারেশন নেবে সেগুলো একটু ঝটপট করে দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে মানবদেহে স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি কার্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। তারপরে থাকছে ট্রপিক ও নাস্টিক চলনের পার্থক্য লেখো। তারপরে করবে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। নেক্সট থাকছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। তারপর বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটির বিবরণ দাও। তারপরে করবে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী। নেক্সট নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কী। নেক্সট জীব বিবর্ধন কিভাবে ঘটে তা একটি উদাহরণ সহকারে দেখাও। নেক্সট করবে প্রজেক্ট টাইগার প্রকল্পের সফলতার মূল্যায়ন করো। নেক্সট বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিগ্রস্ত হয়, ব্যাখ্যা করো। নেক্সট দ্বিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্য লেখো। তারপরে করবে স্বপরাগযোগের দুটি সুবিধা লেখো। জিনোটাইপ ও ফিনোটাইপের উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 কন্যা বর্তমান এমন দম্পতি তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতটা তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট করবে শঙ্করায়নে মেন্ডেলের সাফল্যের 2টি কারণ। পটকা মাছের অভিযোজনে কিভাবে সাহায্য করে তা ব্যাখ্যা করো। আকাশে বজ্রপাতের সঙ্গে নাইট্রোজেন চক্রের সম্পর্ক ব্যাখ্যা করো। ফুসফুসের ক্যান্সারের কারণ লেখো। জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। থ্যালাসেমিয়া রোগের 4টি উপসর্গ লেখো। সমবৃত্তীয় ও সমসংস্থ অঙ্গের পার্থক্য লেখো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। অম্লবৃষ্টির প্রভাব লেখো। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি লেখো। চলনের প্রকৃতি নির্ণয় করো। সন্ধ্যামালতী ফুলের কমলয় ফোটা, মূলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, লজ্জাবতী গাছে স্পর্শ করলে মুদে যাওয়া, আলোর উৎসের অভিমুখে ভলবক্সের স্থান পরিবর্তন। এই কয়েকটা প্রশ্ন করলে আশা রাখছি তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।